মুসলমান রে, তারা গুনাহ করতে করতে তাদের কলব মরে যায়। এবার শুনেন, আমর লাইস বলে আমি মানুষের প্রতি এমন জুলুম করেছি, জুলুম করতে করতে আমি দুনিয়া থেকে আখেরাতের কথা ভুলে গেছি। আমি যে ইন্তেকাল করার পরে দুনিয়াতে 100-150 বছর বাঁচার পরে আমি যখন মারা যাব, হাজার হাজার বছর আমি কবরে পড়ে থাকব, আমি এই কথাটা ভুলে গেলাম। হঠাৎ করে আমি আমর লাইসের পেটের মধ্যে একটু ব্যথা হয়েছে, পেটের ব্যথা। দেখবেন আপনার এলাকার মধ্যে হঠাৎ পয়সাওয়ালা টাকাওয়ালা হওয়ার পরে তার অহংকারের ঠেলায় মানুষ বাঁচতে পারে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার কৃষককে সালাম দেয় না, রিক্সার ড্রাইভারকে সালাম দেয় না। যদি প্রশ্ন করে কারণ কি, বলে প্রবাস থেকে আইসা অথবা দেশে কামাই করে হঠাৎ বড় লোক হওয়ার কারণে তার অহংকার বেশি। এমন লোক মনে হয় আপনাদের এই সোনাতলা এলাকায় নাই, এমন লোক এই এলাকায় নাই, এমন কোনো এলাকা নাই। আমার কুমিল্লা, আমার এলাকায়, আমার বাড়ির পাশেও আছে। এই জন্য এই মানুষগুলাকে আপনারা পাত্তা দেন, বিধায়করা সমাজে নেতাগিরি করতে পারে। একটা কথা মনে রাখবেন রে ও মুসলমান, ওই উনি ডাক দিয়া কয় জগতের মানুষ, সম্পদের বাহাদুরি তোমার কতদিনে? কথার কথাই দেখবেন মানুষ বলে এত টাকার বাহাদুরি কইরা কি করবা, একটা ফোড়া একটা বিসি গালার টাকা তো তোমার কাছে হয় নাই। এমন মানুষও অনেক আছে যারা টাকার বাহাদুরির কারণে সমাজে চলতেছে। আমর লাইস ডাক দিয়া কয় আমিও বাহাদুরি করতে করতে আমি এলাকার মধ্যে ভালো মানুষগুলাকে আমি আটকে আমার জেলখানার মধ্যে রাখলাম। কারণ আমি আমর লাইস ছিলাম দামেস্কের বাদশা। আমার পেটের মধ্যে যখন ব্যথা হয়ে গেল, এবার আমি আমার এলাকার কোনো ডাক্তার বাদ দিলাম না। দামেস্ক থেকে ইয়ামেনে গেলাম আমি ডাক্তার দেখানোর জন্য, দামেস্ক থেকে আমি জেদ্দায় গেলাম ভালো উজা দেখানোর জন্য, দামেস্ক থেকে আমি দামেস্কের বড় বড় কোনো ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই। সবার কাছে গেলাম আমার পেটের ব্যথা সারানোর জন্য। আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই রে, তবে ওই আমর লাইসের জেলখানার মধ্যে 112 জন আল্লাহর বান্দা ছিল। যে আল্লাহর বান্দারা 112 জনের মধ্যে 111 জন গুনাহগার ছিল, 111 জনের মধ্যে খুনি ছিল, 111 জনের মধ্যে বদকার ছিল। কিন্তু আমর লাইস ওই জেলখানার মধ্যে এমন একজন আল্লাহর বান্দাকে বন্দি করে রেখেছে যে আল্লাহর বান্দা কোন হারাম খোর না, আল্লাহর বান্দা পরের হক মাইরও খায় নাই। আল্লাহর বান্দাটা আল্লাহর ইবাদত করতে করতে এটা আর আল্লাহর বান্দা নাই, এটা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। ও বন্ধুরে, আল্লাহর বান্দা এক জিনিস, বন্ধু হলো আরেক জিনিস। বলে হুজুর কেন এমন কথা বললেন? আপনাদের সোনাতলা এলাকায় কোন রং ফিরা বুদুল্লা আনে কাজ করার জন্য, আনে না বদলা মানুষ কাজ করার জন্য। দেখবেন যখন লোক আনে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সে কাজ করবে, বেতন হলো 700 টাকা। কিন্তু ওই ব্যক্তি যখন বিকাল 4টার পরে 1 ঘন্টা বেশি কাজ করে, ওই ব্যক্তিকে ওভার টাইম হিসেবে 100 টাকা বাড়াইয়া দেওয়া হয়। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ কয় ও বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে আমি আল্লাহর কোন বান্দা যখন ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজের বাহিরে কোন নফল ইবাদত করে, নফল ইবাদতটা করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আর আমার বান্দা রাখি না, আমি আল্লাহ ওই বান্দাটার বান্দা থেকে রূপান্তর করে আমি আল্লাহর বন্ধুতে রূপান্তর করে ফেলি। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু আমার, আল্লাহ তো বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহর বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো ভয় নাই। আল্লাহ কি বলেন? বলে হ্যাঁ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে সাবধান, যারা আমার বন্ধু তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই। এবার বলেন আমরা সবাই আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? বলেন বন্ধু হওয়ার দরকার আছে না নাই? বন্ধু শুধু পুরুষ হয় না, বন্ধু মহিলারও হইতে পারে। ও আমার সোনাতলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারাও কিন্তু আল্লাহর বন্ধু হইতে পারবেন। পারবে কিনা?
পারবেন যদি আপনি আপনার স্বামীর কথা শোনেন, যদি আপনি আপনার স্বামীর আদেশ মানেন। এই ওয়াজটা পরে করব, আগে আপনাদেরকে নিয়ে আমি ওয়াজটা করি। মা বোন মনোযোগ দিয়া শোনেন। এবার শোনেন বাবারা, ওই আমর লাইস বলে আমার জেলখানার মধ্যে 112 জন বন্দী ছিল, এর মধ্যে 111 জন ছিল দোষী, কিন্তু একজন আল্লাহর বান্দা মাত্র 3 মাসে 111 জন দোষীকে আল্লাহর ওলি বানায়া ফালাইছে। আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তুমি কেমনে তাদেরকে আল্লাহর বন্ধু বানাইলা? তোমার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয়। আমার লাইসের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যখন নামাজ পড়তাম, পড়ার সময় আমি আমার আরেকজন ভাইকে নিয়ে যাইতাম, যখন ওযু করতাম আমার সঙ্গে আমি আরেকজন ভাইকে নিয়ে যাইতাম। এমনভাবে করতে 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 আমি প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে পরিচালনা করে মানুষগুলাকে আল্লাহ তাআলার ইবাদতকারী বানায়া ফেলাইছে। হযরতে আমর লাইস বলে, ও জগতের মানুষ, এবার যখন আমার পেটের সমস্যা ভালো হয় না, আমার ওই জেলখানার একজন প্রহরী এসে ডাক দিয়া কয়, আমরও আপনি কত ডাক্তার দেখাইলেন, আপনার কাছে আমি একটা আবদার জানাবো। আমাদের জেলখানার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে যার নাম হলো হযরতে মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই। হযরতে মারুফ রুসাফির কাছে যাইয়া আপনি আপনার পেটের সমস্যার কথা বলেন, হয়তোবা উনি আপনার পেটের সমস্যা সমাধান করে দিতে পারবে। হযরতে মারুফ রুসাফি যখন উনার সামনে আসলো, বাদশাহ হযরতে মারুফ রুসাফিকে সামনে পাইয়া ডাক দিয়ে বলতেছে, গো মারুফ রুসাফি, এমন কোন ডাক্তার আমি বাদ রাখি নাই, ডাক্তার বাদ রাখি নাই, কোনো জায়গা বাদ রাখি নাই। আমার এই এলাকার দামেস্কের মধ্যে যত ডাক্তার আছে সবাইকে আমি দেখাইছি, এখান থেকে ইয়ামেনের ডাক্তারদেরকেও দেখাইলাম, কিন্তু আমার পেটের সমস্যাটা সমাধান হইতেছে না। এরে মারুফ রুসাফি, তুমি কি আমারে পারবা আমার পেটের সমস্যাটা সমাধান করে দিতা? হযরতে মারুফ রুসাফি ডাক দিয়া কয়, আমি আপনার পেটের সমস্যা সমাধান করব কেমনে? আপনার কি মনের মধ্যে জানা নাই, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানে। আপনার কি জানা নাই আমার আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করতে পারবে? আল্লাহ আপনার মনের খবরটা জানে। মারুফ রুসাফি ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা আমর, আপনি যদি আপনার পেটের সমস্যা সমাধান করতে চান তবে আপনি আমার কাছে একটা ওয়াদা করেন। বলে, কি ওয়াদা করব? আপনি আমি সহ এই জেলখানার মধ্যে যত মানুষ বন্দী আছে সবাইকে আপনি বন্দিখানা থেকে ছেড়ে দিবেন। আমর লাইস বলে, কি বলো? এখানে 111 জন, এদেরকে যদি আমি ছেড়ে দেই আমার জেলখানা তো একবারে ফাঁকা হয়ে যাবে। উনি ডাক দিয়া কয়, আমার জেলখানা ফাঁকা হয়ে যাবে? বলে, ফাঁকাও যদি হয়ে যায় আপনি আপনার পেটের সমস্যার সমাধান পাইবেন। বলে, কারণটা কি? বলে, অন্য কোনো কারণ না, এই জেলখানার মধ্যে 111 জনের মধ্যে হয়তোবা আল্লাহর কোনো এমন বান্দা আছে যে বান্দা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আমার আল্লাহ তাআলা একটা ওসিলা দিয়া তাদেরকে বাহির করতে চায়। জবানটা খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমর লাইস বলে, আপনি পারবেন কিনা বলেন? আমর লাইস বলে, আমি পারবো, অবশ্যই পারবো। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে, হে আমর লাইস, তাহলে আপনি আমার সামনে একটু পানি নিয়ে আসেন। হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি ওনার পানিটা পাইয়া পানিটার মধ্যে উনি হঠাৎ করে একটু ফুক প্রদান করলেন। একবার ফুক দিলেন, দুইবার ফুক দিলেন, তিনবার ফুক প্রদান করলেন। হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি যখন পানিটার মধ্যে ফু দিলাম, আমি ওই ব্যক্তিকে বললাম, এই পানিটা 3 বার আপনি যেই গোসল করার জন্য পানিটা ব্যবহার করেন ওই পানির মধ্যে বিসমিল্লাহ বলে আপনি 3 বার দিবেন। দেওয়ার পরে এখন থেকে 3 দিন একটানা গোসল করবেন এবং 3 দিন এই পানিটা আপনি পান করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই পানির বরকতে আপনাকে শেফা দান করবে। বাদশাহ আমর রাগ দিয়া কয়, হে জগৎবাসী গো, আমি একটানা 3 দিন পর্যন্ত যখন এই পানিটা দিয়া গোসল করলাম, এই পানিটা আমি পান করলাম, আমার পেটের মধ্যে যত পীড়া ছিল, ব্যথা ছিল, আমার পেটের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এবার আমর লাইস বলে, আমি আমার জেলখানার মধ্যে 111 জনকে ছেড়ে দিলাম। যাওয়ার সময় হযরতে মারুফ রুসাফিকে বললাম, আমার কাছে যত সম্পদ, এই সব সম্পদের মধ্য থেকে আপনার যা ইচ্ছা আপনি তা নিয়ে যাইতে পারেন। হযরতে মারুফ রুসাফি বলে, বাদশাহ
আমি এমন একজন মাওলার গোলামি করি গো, যেই মাওলার গোলামি করলে আমি মনে মনে কোনো কিছু চাইতে দেরি আমার মাওলা আমাকে দিতে দেরি করে না। তাহলে আমি কেন আপনার রাজপ্রাসাদ থেকে আপনার কথা মোতাবেক সম্পদ নিয়ে যাব? এই কথা বলে হযরতে মারুফ মুসাফি যখন সামনের দিকে চলে যায়, এমন টাইমে একজন হতদরিদ্র মানুষ আইসা হযরতে মারুফ মুসাফির সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, মারুফ মুসাফি, আপনি যদি বাদশার কাছ থেকে কিছু সম্পদ নিতে পারতেন তাইলে তো আমি আমার যত ঋণ ছিল দেনা পাওনা ছিল আমি মিটিয়ে দিতে পারতাম। হযরতে মারুফ মুসাফি বলে, এই ক্ষেতটা দেখতেছো, এই ক্ষেতের মধ্যে যত মাটি দেখা যায়, যত ধুলাবালি দেখা যায়, আমি বললাম এই ধুলাবালির মধ্য থেকে তুমি তোমার দুই হাত দ্বারা বিসমিল্লাহ বলে কিছু মাটি হাতের মধ্যে করে নিয়ে আসো। ওই হতদরিদ্র মানুষটা বিসমিল্লাহ বলে কিছু মাটি নিয়ে আইসা আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ মারুফ মুসাফির সামনে যখন ধরল, আব্দুল্লাহ মারুফ মুসাফি কি পরে যেন হাতের মধ্যে ফুক প্রদান করলেন। ওই হতদরিদ্র মানুষটা হাতের মুষ্টি খুইলা দেখতেছে, হাতের মধ্যে নিয়েছিল মাটি, কিন্তু মাটি নাই, মাটি নাই। আল্লাহর খাস বান্দার ফুৎকারের কারণে আমার আল্লাহ তাআলা মাটিটারে স্বর্ণ বানিয়ে দিছে। ডাক দিয়া